So, hi, আমার নাম অঙ্কিত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি উইথ অঙ্কিত অ্যান্ড আমরা আজকে ডিসকাস করবো একটা ছোট টপিক নিয়ে, যেটা হচ্ছে কিনা সাইটোকাইনস অ্যান্ড এটা আমাদের ক্লাস 12-এর ইমিউনোলজির পার্ট। ঠিক আছে, সো শুরু করা যাক আমাদের আজকের টপিক্যাল আলোচনা। তো আমরা কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো সাইটোকাইনস। সো এই সাইটোকাইনস জিনিসটা কি? ঠিক আছে, এই সাইটোকাইনস হলো এমন ধরনের কিছু প্রোটিন, বলতে পারি আমরা এমন ধরনের কিছু প্রোটিন যারা কিনা কখন কখন তৈরি হবে, যারা কিনা আমাদের বডিতে যদি কোনো ইনফেকশন হয়, আমাদের বডিতে যদি কোনো ইনফেকশন হয়, কার দ্বারা ইনফেকশন হয় না, আমাদের বডিতে কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হলো, আমাদের বাড়িতে কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হলো, আর কোনো ভাইরাস দ্বারা ইনফেকশন হলো, আর কোনো আদার কোনো প্যাথোজেন দ্বারা ইনফেকশন হলো, তখন আমাদের বডিতে কি তৈরি হয়? এই সাইটোকাইনস তৈরি হয়। কারা তৈরি করে না, বিভিন্ন ধরনের ইমিউন সেলসরা তৈরি করে, বিভিন্ন ধরনের ইমিউন সেলসরা তৈরি করে। ইমিউন সেলসের মধ্যে কারা হচ্ছে না, আমাদের যতগুলো লিম্ফোসাইটসরা আমরা দেখেছি, যেমন নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, এছাড়াও আমাদের আরো বাদবাকি যা সেলসগুলো রয়েছে, ম্যাক্রোফাজ, এছাড়াও যা রয়েছে আমাদের ন্যাচারাল কিলার সেল। তো এরা সবাই কি তৈরি করতে পারে? এরা সবাই আমাদের বডিতে সাইটোকাইন তৈরি করতে পারে। এবার বুঝতে হবে যে সাইটোকাইন জিনিসটা কিসে কাজে লাগে। ঠিক আছে, তো আমি কি বললাম ফার্স্টে, যে সাইটোকাইন হচ্ছে কি এক ধরনের লো মলিকিউলার লেভেলের প্রোটিন, যেটা কি করে, যেটা এই যতগুলো সেল রয়েছে, ঠিক আছে, যখন আমার বডিতে কোনো ইনফেকশন হচ্ছে, তখন কি হচ্ছে, তখন এই সেলরাই ছুটে এসে কি করছে, ওই ইনফেকশনটাকে কমানোর চেষ্টা করছে, বা যে ব্যাকটেরিয়াটা এসছে তাকে মারার চেষ্টা করছে, আমাকে বাঁচানোর চেষ্টা করছে। তখন বাঁচানোর জন্য কি হয়, ধরলাম আমার কাছে ব্যাকটেরিয়া আছে 10,000, সাপোজ আমার কাছে ব্যাকটেরিয়া আছে 10,000, কিন্তু আমার কাছে অস্ত্র রয়েছে বা এই লিম্ফোসাইটস গুলো রয়েছে ধরলাম 500টা। তখন কি করতে হবে? তখন আমাকে তো এর নাম্বার বাড়াতে হবে। এই নাম্বারটা বাড়ানোর জন্য এদেরকে তো কমিউনিকেট করতে হবে, মানে একজনকে বলতে হবে যে ভাই তাড়াতাড়ি করে তুই তোর সংখ্যাটা বাড়া। ঠিক আছে, সেই কমিউনিকেশনটা কার মাধ্যমে করবে না, এই সাইটোকাইনসের মাধ্যমে কমিউনিকেশনটা হবে। ঠিক আছে, এবার কি কি ভাবে এই কমিউনিকেশনটা হতে পারে সেটা আমরা দেখব। না, এই কমিউনিকেশনটা 3 ভাবে হতে পারে। ঠিক আছে, তো আমরা এতক্ষণ কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে একটা ইমিউন সেল আমার বডিতে রয়েছে, সে একটা ইনফেকশন দেখতে পেয়েছে, এবং সেই ইনফেকশনটা কমানোর জন্য সে কি করছে, সে নিজের সংখ্যা বাড়াচ্ছে, মাল্টিপ্লাই করে নিজের সংখ্যা বাড়াচ্ছে। কিভাবে বাড়াচ্ছে না, এই সাইটোকাইনস গুলোর মাধ্যমে। এবার এই যে সংখ্যা বাড়াচ্ছে, এটা 3 রকমের হতে পারে। এই 3 রকমের মধ্যে একটা হচ্ছে গিয়ে অটোক্রাইন, একটা হচ্ছে এন্ডোক্রাইন, আর একটা হচ্ছে প্যারাক্রাইন। এই 3 ভাবে এই সাইটোকাইনিন আমাদের বডিতে কাজ করতে পারে। ঠিক আছে, কি কাজ করবে না, ইমিউন সেলগুলোকে সংকেত দেবে বা ইমিউন সেলগুলোকে সিগন্যাল দেবে যে যাও তুমি রেপ্লিকেট করে ইনফেকশনটাকে কমানোর কাজ করো। এবার এই আমরা 3টে জিনিস ছোট করে হালকা করে পড়ে নেবো। এই 3টে জিনিস শিখি না। অটোক্রাইন কি? অটোক্রাইন বুঝতে গেলে আমাদের 2টো জিনিস দেখতে হবে। সো আমরা দেখছিলাম অটোক্রাইন কি? ধরলাম এইটা একটা আমার ইমিউন সেল। ঠিক আছে, এই ইমিউন সেলের মধ্যে আমরা যা যা জিনিস দেখতে পাই, যে একটা এর নিউক্লিয়াস রয়েছে, এর কিছু রিসেপ্টর রয়েছে। ঠিক আছে, এই রিসেপ্টরের মাধ্যমে কি করে, ওর ব্যাকটেরিয়াটা বা কোনো এক্সট্রা সেলুলার মলিকিউলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। ঠিক আছে, মলিকিউলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। তো যখন এই সেলটাই ধরে নিলাম এটা ম্যাক্রোফাজ। ঠিক আছে, ধরে নিলাম এটা ম্যাক্রোফাজ। তো যখন এই ম্যাক্রোফাজ নিজের সংখ্যা বাড়ানোর জন্য কি করছে, কিছু কেমোকাইন তৈরি করছে, কিছু সাইটোকাইন তৈরি করছে, এবং এই সাইটোকাইনগুলোই
এই রিসেপ্টরে এসে বসছে, বসার ফলে কি হচ্ছে, এই সেলটাকেই আবার বলছে যাও তুমি শুরু করো, তখন সেই পাথওয়েটাকে বলবো আমরা অটোক্রাইন। অটোক্রাইনের মধ্যে কি হয়, অটোক্রাইনের মধ্যে যে সেলটা থাকে সেই সেল নিজেই ওই সাইটোকাইনের প্রোডাকশন বাড়ানোর জন্য বা নিজের মাল্টিপ্লিকেশনের জন্য কি করে, ওই সাইটোকাইনটাকে নিজে গ্রহণ করে, তো তখন তাকে বলা হচ্ছে কি অটোক্রাইন। বুঝতে পারলে আরেকবার বলে দিচ্ছি, আমরা ধরলাম একটা ম্যাক্রোফাজ ছিল, এবার এ কি করতে চায়, এ মাল্টিপ্লাই করে অনেকগুলোতে কনভার্ট হতে চায়, ঠিক আছে, তো তার জন্য তার একটা সিগন্যাল লাগবে, সেই সিগন্যালটা কে পাবে, সেই সিগন্যালটা এই ম্যাক্রোফাজ নিজেকেই দেবে, এ নিজে তৈরি করলো এবং সেই মলিকিউলটা এসে কোথায় পড়বে, ওরই একটা রিসেপ্টরে পড়বে। এটা কি, এটা আমাদের রিসেপ্টর, এটা আমাদের রিসেপ্টর। এই রিসেপ্টরে যখন এসে পড়বে তখন কি হবে, এ মাল্টিপ্লাই করতে স্টার্ট করে দেবে, ঠিক আছে, এই পাথটাকে আমরা বলছি অটোক্রাইন। এইবার আমরা দেখব প্যারাক্রাইনটা কিরকম দেখতে। তো আমরা দেখবো এবার প্যারাক্রাইন। প্যারাক্রাইন কি, প্যারাক্রাইন মানে হচ্ছে গিয়ে যখন এই একটা সেল ছিল, ঠিক আছে, এই ধরলাম এই একটা, এটাও একটা ইমিউন সেল, ঠিক আছে, ধরে নিলাম এটা ম্যাক্রোফাজ, এটা আমাদের ম্যাক্রোফাজ, আর ধরে নিলাম এর থেকে একটু দূরে আরেকটা সেল রয়েছে, ঠিক আছে, ধরে নিলাম এটা অন্য একটা ধরে নিলাম, এটা অন্য ধরলাম, এটা ন্যাচারাল কিলার সেল ধরলাম, ঠিক আছে, এটা ন্যাচারাল কিলার সেল, এটা ম্যাক্রোফাজ। তো ম্যাক্রোফাজ ফার্স্টে ওরকম কোনো একটা মলিকিউলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলো, এটা যেটাকে আমরা বলি, এটাকে আমরা অ্যান্টিজেন বলি। এই অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলো, ইন্টারঅ্যাক্ট করার পর ও কি করবে, ও সিগন্যাল দেবে, কাকে সিগন্যাল দেবে না, ওর মতো যত ইমিউন সেলসকে রয়েছে সবাইকে সিগন্যাল দেবে, যাতে তারা সংখ্যা বাড়ায় এবং এই ইনফেকশনটাকে তাদেরকে কমিয়ে দিতে পারে, ঠিক আছে। তো ম্যাক্রোফাজ কি করলো, সাইটোকাইনিন তৈরি করলো, এইগুলো ধরলাম সাইটোকাইনিন আমাদের, এটা আমাদের সাইটোকাইনিন তৈরি করলো। এবার এই সাইটোকাইনিন কোথায় যাবে, এবার এই সাইটোকাইনিন যদি গিয়ে এই সেলটার কোনো একটা রিসেপ্টরে গিয়ে পড়ে, ঠিক আছে, এই সাইটোকাইনিনটা এই সেলটার রিসেপ্টরে আসলো এবং এসে এই সেলের মাল্টিপ্লিকেশন করালো, এই সেলটা মাল্টিপ্লাই করে অনেকগুলো সেলে কনভার্ট হতে স্টার্ট করে দিল, তখন যে এই সিস্টেমটা ফলো করলো তখন তাকে বলা হচ্ছে কি প্যারাক্রাইন। ইন প্যারাক্রাইন সিস্টেম দ্য ওয়ান সেল কমিউনিকেটস উইথ আদার বাই দ্য মিনস অফ সাইটোকাইন। তো এটা হচ্ছে কি আমাদের প্যারাক্রাইন, ঠিক আছে, যখন একটা সেল থেকে সাইটোকাইনিন অন্য সেলে গিয়ে তার মাল্টিপ্লিকেশনে হেল্প করছে। বোঝা গেল তো, কিছুটা যেমন আমরা বন্ধুরা হেল্প করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন দেখবো, আমরা এখন এন্ডোক্রাইনটা দেখবো। এন্ডোক্রাইনটা কিভাবে কাজ করে ধরে নিলাম। আচ্ছা, তার আগে বললে আমরা এতক্ষণ কি বুঝলাম, আমরা বুঝলাম যে যদি একটা সেল মানে একটা ইমিউন সেল যদি নিজের মাল্টিপ্লিকেশন করাতে চায়, কাকে দিয়ে করাবে না, সাইটোকাইনিনকে দিয়ে করাবে, মানে এই কিছু সাইটোকাইনিন তৈরি করে সেটাকে তার রিসেপ্টরে নেবে, তখন তাকে কি বলবো অটোক্রাইন। যদি এই কোষটা মানে এই ইমিউন সেলটা যদি অন্য কোনো পাশাপাশি নাইবারিং কোনো সেলের মাল্টিপ্লিকেশন করাতে যায় তখন তাকে দেখলাম প্যারাক্রাইন। এবং ধরে নিলাম এখানে একটা কোষ আছে এবং এ অনেক দূরবর্তী একটা কোষ রয়েছে, অনেক দূরবর্তী মানে এমন না যে আমার বডিতে আছে একটা পাশের বডিতে রয়েছে, ওরকমও না, মানে একটু দূরে দূরে রয়েছে, ঠিক আছে। তখন তাহলে এই যে কোষটা যে সাইটোকাইনটা তৈরি করবে, সেই সাইটোকাইনটা কিভাবে তৈরি হবে, সেই সাইটোকাইনটা এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে যাবে। মানে আমরা হরমোন জানি, হরমোন হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে তৈরি হয়, যেটা কিনা ব্লাডের মাধ্যমে যায়, ব্লাডের মাধ্যমে গিয়ে কানেকশন করে। তো ব্লাড যেহেতু একটা কানেকটিভ টিস্যু, ব্লাড ইজ আ কানেকটিভ টিস্যু, সো দ্যাট যে এই যে সাইটোকাইনটা এই ব্লাডের মধ্যে দিয়ে ডিফিউজ হয়ে ওর টার্গেট সেলের কাছে যাবে এবং তার মাল্টিপ্লিকেশনে হেল্প করবে। তো কি হবে, এর মাল্টিপ্লিকেশন হলে ওর যে অ্যান্টিজেনটা রয়েছে, অ্যান্টিজেন বা প্যাথোজেন যেটা রয়েছে তাকে গিয়ে কিল করতে পারবে। বোঝা গেল? এই ছিল আমাদের তিনটে পদ্ধতি। এছাড়াও আরো অনেকভাবে ডিভাইড করা যায় এদেরকে, যেমন কোন সেলগুলো তৈরি করছে, যদি লিম্ফোসাইটস তৈরি করে তখন তাকে বলা হয় লিম্ফোকাইন। যদি লিম্ফোসাইটস এই ধরনের সাইটোকাইন তৈরি করে তখন তাদেরকে বলা হয় লিম্ফোকাইন। আবার যদি মনোসাইটস করে তখন তাকে বলা হয় মনোকাইন, ঠিক আছে।
আবার এদের ফাংশনের উপর বেস করে এদেরকে ক্লাসিফাই করা যেতে পারে। যেমন অনেকে নাম শুনেছি আমরা ইন্টারলিউকিনস। ইন্টারলিউকিনস মানে যখন ধরলাম একটা কোষ ছিল এ, ঠিক আছে, আর একটা কোষ ধরলাম বি, তো যখন এ থেকে উৎপন্ন এ থেকে প্রডিউসড সাইটোকাইনস গুলো বি কে গিয়ে বি এর মাল্টিপ্লিকেশনে হেল্প করছে, এ সেল থেকে তৈরি হয়ে বি সেলকে হেল্প করছে, তখন তাকে বলা হচ্ছে ইন্টারলিউকিনস, ঠিক আছে। আবার এক ধরনের জিনিস জানি ইন্টারফেরন্স। ইন্টারফেরন্স কি, কোনো একটা কোষ ছিল, সেই কোষটাকে কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে, ঠিক আছে। এবার ভাইরাস যখন অ্যাটাক করেছে তখন এ একটা ভালো প্রতিবেশীর মতো কাজ করবে। কিভাবে কাজ করবে না, এর প্রতিবেশী যে সমস্ত কোষগুলো ছিল তাদেরকে সিগন্যাল দেবে। এবার যখনই সিগন্যাল তখনই সাইটোকাইন। তো এই ধরনের সাইটোকাইনকে আমাদের কি বলা হয়, ইন্টারফেরন। এদের অনেক টাইপ রয়েছে, আলফা বিটা গামা। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেল। আমি ইচ্ছা করি শর্ট টপিক আনছি, কারণ বড় টপিকের ভিডিও লোকজন দেখছে না সত্যি কথা বলতে গেলে। সো থ্যাংক ইউ, এই পর্যন্তই থাক।